আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হলো গিয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারা কিন্তু এর আগেও একটা 158 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তো আজকে আবার 29শে এপ্রিলে তো তারা এই তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে তারা আপনার 29শে এপ্রিলে 63 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দৈনিক আমার দেশের মাধ্যমে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো আমরা এই যে এটা হচ্ছে আমার দেশে পত্রিকাতে যেটা প্রকাশ করছে 29 তারিখেই। তো এখানে আছে। আর এটা হচ্ছে গিয়ে আমার দেশ পত্রিকার 29 তারিখে। আর এটা হচ্ছে গিয়ে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিচ্ছি। 63 জনের। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে। আবার এটা পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তো এর আগেও এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিল, কিন্তু হয়তো বা কোনো একটা কারণে এটা করে নাই। তো এটা বিগত আপনার 24 তারিখে 24 জুলাই, গত বছরে 24 জুলাই এই আবেদন করছিল। তো সেই এটা রাখে নাই। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে বা আপনার ফেসবুক মাধ্যমে পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে, না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। তো চলুন আমরা বিজ্ঞাপনটা দেখি, নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখি তারা কি দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা 29 তারিখে, এটা তাদের স্মারক নাম্বার। তো এখানে স্থানীয় সরকারের 10 জুলাই এত তারিখ স্মারক নাম্বারে প্রাপ্ত, এত তারিখে প্রকাশিত, এটা একটা দিয়েছিল। তো এটা তারা একটা দিয়েছে যে এটা আবার পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে যে এই জন্য। তো এখানে তারা প্রথমে পদটা দিয়েছে হচ্ছে গিয়া সহকারী প্রকৌশলী, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, আপনার 10 জন, বয়স সর্বোচ্চ 32, গ্রেড আপনার দেশে 12,000 থেকে 22,000 থেকে 53,060 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পৌরকৌশলে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ বা স্নাতক সমমানের ডিগ্রি। স্নাতক সমমানের ডিগ্রি। তো এটা হচ্ছে কি দুই হাতে দিছে আপনার। আর হচ্ছে তারপর 2 নম্বর আছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। আপনার পদ সংখ্যা 4টি। বয়স হচ্ছে কি আপনার 32 বছর, বেতন 22,000 থেকে আপনার 53,000 টাকা। কোনো স্বীকৃত কোনো স্বীকৃত বোর্ড হতে আপনার এটা এই যে আপনার ইলেকট্রিক্যালের ডিপ্লোমা যেটা ডিগ্রি। তো এটা তো 3 নম্বরে দিয়েছে তারা হচ্ছে গিয়া সহকারী প্রকৌশলী যান্ত্রিক, অর্থাৎ মেশিন মেকানিক্যাল যেটাকে বলে। তো মেকানিক্যাল, তো এটা পদ সংখ্যা 1টি। আপনার বয়স সর্বোচ্চ 32, বেতন ভাতায় একই গ্রেডেরই 22,000 থেকে 53,000 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশলী অন্যান্য দ্বিতীয় শ্রেণীতে সমমানের সিজিপিএ, স্নাতক সমমানের ডিগ্রি। তারপরে হচ্ছে কি আপনার এখানে দিয়েছে হচ্ছে গিয়া উপকর কর্মকর্তা, অর্থাৎ ডেপুটি ট্যাক্স অফিসার, পদ সংখ্যা 4টি। বয়স হচ্ছে 32, একই ক্যাটাগরি, আপনার 22,000 থেকে 53,000 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ স্নাতকোত্তর সমমানের ডিগ্রি এবং তথ্য ও প্রযুক্তি কম্পিউটার পরিচালনার দক্ষতা। 5 নম্বর আছে কীট কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা 1 জন, বয়স এটা কোনো স্বীকৃত প্রাণীবিদ্যার বয়স 30। ভেটেরিনারি কর্মকর্তা 10 জন আছে, ভেটেরিনারি কর্মকর্তা 10 জন, বয়স একই আপনার গ্রেড একই 22,000 থেকে 53,000 টাকা। আপনার পশু চিকিৎসায় আপনার সিজিপিএ থাকতে হবে, ভেটেরিনারি পরিষেবা কাউন্সিল বাড়ি সে প্রাপ্ত হতে হবে। তারপর পৌর প্রকৌশলী আপনার 7 নম্বর আছে উপ প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলী পৌর, অর্থাৎ সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা, এটা 17 জন। আপনার কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে প্রতিষ্ঠান হতে পৌর কৌশলের ডিপ্লোমা। তারপরে আছে হচ্ছে কি আপনার সহকারী, যেটা আমরা উপরে দেখে আসছিলাম। তারপরে আছে যে আপনার এই উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ ইলেকট্রিক্যালে সাব স্টেশন ইঞ্জিনিয়ার যেটা 4 জন, বয়স 32, 16,000 টাকা থেকে 38,600 টাকা। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে প্রতিষ্ঠান হতে আপনার বিদ্যুতে প্রকৌশলী ডিপ্লোমা। তারপর আছে হচ্ছে কি আপনার উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক 6 জন, আপনার বয়স সর্বোচ্চ 22, সর্বোচ্চ 32, 16,000 থেকে আপনার 38,640। কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে যান্ত্রিক, পাওয়ার বা অটোমোবাইল
প্রকৌশলী ডিপ্লোমা অর্জন করতে হবে। এই টোটাল 9টা ক্যাটাগরিতে 163 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবেন। তো এটা আবেদন করতে হবে হচ্ছে কি আপনার ওই যে আপনার বিডি জবসের মাধ্যমেই। তো এত তারিখে সকাল প্রাপ্তিদের এত তারিখ থেকে 25/5 থেকে আপনার হবে, এই বয়স ধরবে। আর এই সার্কুলার দিনে অর্থাৎ 23-এ এই সার্কুলারটা প্রদান করছিল। তো এটার ইতিমধ্যে যারা আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই। আপনাকে আবেদন করতে হবে এই যে এই ঠিকানায়। তো এবার dnc.teletalk, এটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে আবেদন, অনলাইনে আবেদন পূরণ করার পদ্ধতি আপনারা সকলেই জানেন। তারপর একটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকবো। তো আবেদন শুরু হবে আগামী 4 তারিখ সকাল 10টা থেকে, এবং আবেদন চলবে হচ্ছে কি আপনার 25শে মে 2025 বিকাল 4টা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো টেলিটকে কীভাবে আবেদন করবেন নতুনদের জন্য, আমরা পুরাতন যারা সকলে জানি। তো এরকম একটা ভিডিও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আর আবেদন করতে গেলে আপনাকে একটা ছবি লাগবে, ছবি এবং সাইন রিসার্চ করা লাগবে। এরকম একটা ভিডিও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি খুব সহজেই, খুব অল্প 1 মিনিট ক্লিকে আপনি আপনার চাহিদা মতো ছবি রিসার্চ করে নিতে পারবেন। তারপরে এখানে আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে এটা এখানে আছে। আপনারা জানেন যে টেলিটকের প্রিপেড সিমের মাধ্যমে 2টি SMS বাবদ টাকা কেটে নেয়। তো টেলিটক প্রিপেড সিমের মোবাইল মাধ্যমে 2টি SMS বাবদ 1 থেকে 9 নং পদের জন্য 200 টাকা এবং 23 টাকা আপনার এই সার্ভিস চার্জ, অর্থাৎ 230 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। আর আবেদনটা আপনাকে দিতে হবে এই যে ডিএনসিসি, আপনার একটা আবেদন করার পর একটা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডিটা এখানে লিখে পরে 1622-তে পাঠায় দিবেন আর কি। তো এভাবে আর কি মোটামুটি। তো এই ছিল। আর এখানে কিছু নিয়ম নীতি আছে, এগুলো আপনি একটু পড়ে নেবেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার ওয়ালেটে পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, তো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি ফলো করেন নাই। আর লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং হচ্ছে গিয়ে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন।